প্রিন্টিং অ্যান্ড সেভিং ট্রান্সপারেন্ট আর্টওয়ার্কগুলোকে ট্রান্সপারেন্ট অবস্থায় কিভাবে সেভ করা যেতে পারে বা প্রিন্ট করা যেতে পারে দেখা যাক। তার জন্য আগে আমাদের যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে ফ্ল্যাটারিং জিনিসটা কি। অ্যাকচুয়ালি এমন একটা প্রসেস যার সাহায্যে আমরা আমাদের ট্রান্সপারেন্ট যে আর্টওয়ার্কগুলো রয়েছে সেগুলোকেই প্রিন্ট করে থাকি। যে প্রসেসে প্রিন্ট করে থাকি তার নাম হচ্ছে ফ্ল্যাটেনিং, এবং এই ফ্ল্যাটেনিং করলে দুইটি উপায়ে আর্টওয়ার্কগুলোকে প্রিন্ট করে থাকে। আর্টওয়ার্কগুলোকে দুটি এরিয়াতে ভাগ করে থাকে, একটি হচ্ছে ভেক্টর এরিয়া এবং অপরটি হচ্ছে রাস্টার ইমেজ এরিয়া। বিভিন্ন ফরম্যাটে ফাইলগুলোকে সেভ করার জন্য আমাদের ফ্ল্যাটারিং করে সেভ করা গেলে এগুলোর কোয়ালিটি এবং এর ট্রান্সপারেন্সি অক্ষুণ্ণ থাকে। অ্যাডোব পিডিএফ 1.4 অর্থাৎ 5 ভার্সন এর উপরের যে সমস্ত ভার্সনগুলো আছে তার জন্য যদি আমরা এই ট্রান্সপারেন্ট যুক্ত আর্টওয়ার্কগুলোকে সেভ করে থাকি সেক্ষেত্রে ফ্ল্যাটারিং এর কোনো প্রয়োজন হয় না। ফাইল ফরম্যাটস রিটেইন ট্রান্সপারেন্সি, কিভাবে আপনার বিভিন্ন ধরনের ফাইলগুলোকে বিভিন্ন ফরম্যাটে সেভ করে তার ট্রান্সপারেন্সিগুলো অক্ষুণ্ণ রাখতে পারেন। যেমন ইপিএস ফরম্যাটে আপনার ফাইলটি যদি ট্রান্সপারেন্সি ঠিক রাখতে চান সেক্ষেত্রে আপনার সিএস ভার্সনের যে ইপিএস ফরম্যাটগুলো আছে সেগুলো এর সিএস ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ট্রান্সপারেন্সি অক্ষুণ্ণর ক্ষেত্রে। এবং আপনি যদি এই ইপিএস ফরম্যাটটি যদি অন্যান্য কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিওপেন করেন তাহলে এর যে ফ্ল্যাটারিংগুলো রয়েছে সেগুলো আনফ্ল্যাটেড ডাটাগুলো সহকারে ওপেন করতে সমর্থিত হবে। এই তিনটি নেটিভ ফরম্যাটের ডাটাগুলো রিটেইন থাকবে AI9 or later, AI9 EPS or later, PDF 1.4 or later। কখন ফ্ল্যাটেনিং হবে? ট্রান্সপারেন্ট যুক্ত কোনো আর্টওয়ার্ক প্রিন্ট করলে, লেগেসি ফরম্যাটের ফাইলগুলো সেভ করলে যেমন ইলাস্ট্রেটর ভার্সন 8 অথবা এর পূর্ববর্তী যে কোনো ফরম্যাটে অথবা PDF 1.3 ফরম্যাটে, আংশিক ভেক্টর ফরম্যাট, ট্রান্সপারেন্ট যুক্ত কোনো আর্টওয়ার্ক ইলাস্ট্রেটর থেকে অন্য কোনো অ্যাপ্লিকেশনে কপি পেস্ট করলে, SWF ফরম্যাটে কোনো ট্রান্সপারেন্ট যুক্ত আর্টওয়ার্ক এক্সপোর্ট করলে। আপনি যদি এই ফ্ল্যাটেনিং সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটির অরিজিনাল সিডি অথবা ডিভিডির ভিতরে হোয়াইট পেপার নামক ফোল্ডারটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা www.adobe.com সাপোর্ট ফোরামস থেকেও আপনি আরও তথ্য জেনে নিতে পারেন যে সমস্ত তথ্যগুলো আপনার প্রয়োজন। প্রিন্ট ডায়ালগ বক্সের অ্যাডভান্স সেটিং থেকে এর প্রিসেটগুলো ব্যবহার করতে সমর্থিত হব। প্রথমে এর প্রিসেটগুলো রয়েছে হাই, মিডিয়াম এবং লো অথবা কাস্টম হিসেবে সেট করে দিতে পারি। কাস্টম হিসেবে সেট করে দেওয়ার জন্য আমরা একটি ডায়ালগ বক্স পাবো, তার নাম হচ্ছে কাস্টম ট্রান্সপারেন্সি ফ্ল্যাটারনার অপশনস, রাস্টার ভেক্টর ব্যালেন্স। এখানে যেই ভেক্টরগুলোকে রাস্টার করবে তার পরিমাপ এখান থেকে নির্ধারণ করে দিতে হবে, কত পার্সেন্ট সেই ভেক্টর রাখবে অথবা রাস্টার করবে। লাইন আর্ট অ্যান্ড টেক্সট রেজুলেশন PPI 300 PPI, গ্রেডিয়েন্ট অ্যান্ড ম্যাশ রেজুলেশন যা ইতিমধ্যে আমরা জেনেছি 150, কনভার্ট অল টেক্সট টু আউটলাইন, কনভার্ট অল স্ট্রোকস টু আউটলাইন, ক্লিপ কমপ্লেক্স রিজনস। ওকে, অথবা আমরা এই ফ্ল্যাটারিং এর জন্য যে প্রিসেটগুলো এখানে রয়েছে তা অবজেক্ট থেকে ট্রান্সপারেন্সি ফ্ল্যাটারিং প্রিসেট এখান থেকেও আমরা তৈরি করতে পারি নিউ, এবং এর ফ্ল্যাটারিং এর জন্য প্রথমে নাম দেব ফ্ল্যাটারিং এর প্রিসেটটির নাম, মনে করি এর নাম দেব টেস্ট, এবং এখান থেকে সেটিংগুলো পরিবর্তন করে ব্যবহার করতে পারি 400 and 175, কনভার্ট অল টেক্সট টু আউটলাইন। ওকে, এখন এই ফ্ল্যাটারিং এর জন্য যেই প্রিসেটটি তৈরি করলাম তা আমরা অ্যাডভান্স, এবং এখান থেকে সেই প্রিসেটটি পাবো। এভাবে প্রিসেট তৈরি করেও আমরা ফ্ল্যাটারিংগুলো করতে পারি। ওভারপ্রিন্টস, ডিসকার্ড, প্রিজার্ভ অর সিমুলেট, তিনটির যে কোনো একটি রাখতে পারেন। ডিসকার্ড করে দিলে ওভারপ্রিন্ট কাজ করবে না, প্রিজার্ভ রাখলে কাজ করবে, এবং সিমুলেট রাখলে তা আংশিক কাজ করবে। কোনো অবজেক্ট তা ফ্ল্যাটারিং হলে কীরকম দেখা যাবে তা আমরা উইন্ডো থেকে ফ্ল্যাটারিং প্রিভিউ এখান থেকে দেখে নিতে পারি। রিফ্রেশ, এই অবজেক্টের ভিতরে যদি কোনো প্রকারের ট্রান্সপারেন্সি আরোপ করা হয়ে থাকে সেই ট্রান্সপারেন্সিগুলো দেখতে কীরকম হবে তা এখান থেকে দেখে নিতে পারেন। হাইলাইটস, নান, ট্রান্সপারেন্সি অবজেক্ট, অল অ্যাফেক্টেড অবজেক্ট, প্রিজার্ভ, ডিসকার্ড, অর্থাৎ পুরোপুরি আপনি প্রিন্ট হওয়ার পর বা আউটপুট দেওয়ার পর যেই
অবস্থাটা দেখা যাবে সেটিংগুলো ব্যবহার করে। ঠিক একই ধরনের অবস্থা আপনি এই ট্রান্সপারেন্সিগুলো দেখতে পাবেন ফ্লাটারিং প্রিভিউর ভিতরে। ডিটেলস প্রিভিউ, কুইক প্রিভিউ, সেভ, ট্রান্সপারেন্সি, ফ্লাটারিং প্রিসেট, অর্থাৎ এখান থেকে যে সমস্ত প্রিসেটগুলো রয়েছে সেগুলো যদি আমরা পরিবর্তন করে নতুন কোনো সেটে পরিণত করি সেগুলো আমরা ট্রান্সপারেন্সি প্রিসেট হিসেবে ব্যবহার করতে পারবো। পরবর্তীতে অ্যাডভান্স সেটিং থেকে অর্থাৎ প্রিন্ট ডায়লগ বক্সের অ্যাডভান্স সেটিং থেকে ব্যবহার করতে সমর্থিত হব।